বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী ঢাকা, সৃষ্টি হয় ভোগান্তি। কিন্তু কেন এমন জলাবদ্ধতা এই রাজধানীর বুকে? যে নালা বা সুয়ারেজ লাইন দিয়ে নামার কথা পানি, সেগুলোর পরিস্থিতি বা কি? নগর বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং কোনো এলাকার পানি কোন পথ দিয়ে বের করে দিতে হবে তা নিয়ে সব সংস্থাকে একসঙ্গে একটি মহা পরিকল্পনা করতে হবে। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। শুক্রবার 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টির রেকর্ড গড়েছে রাজধানী ঢাকা। টানা বৃষ্টিতে ফকিরাপুল, নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি, বংশাল, মিরপুর মৎস্য ভবন, কারওয়ান বাজার সহ 20 থেকে 25টি পয়েন্টে মানুষের দুর্ভোগ ছিল চরমে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়, সৃষ্টি হয় যানজটের। শনিবারও কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা যায়। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও রয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গত 5 বছরে কোনো কাজ হয়নি বলে অভিযোগ নিউ মার্কেটের ব্যবসায়ীদের। শহরকে দেখার মতো কোনো অভিভাবক নাই। এখন আমরা যেটা বলছি সেটা কাগজে কলমে, তো বাস্তবিক অর্থে কোনো নগর পিতা বলতে বুঝি যে নগরের গার্জিয়ান সেরকম কেউ নাই। ড্রেনেজ ব্যবস্থা অতটা উন্নত না, আর 20 থেকে 25 মিনিট বৃষ্টি হলে পানি হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, নগরে পানি ধারণ করার মতো জলাধার নেই। সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলাধার উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। আমরা পারবো, কারণ আমাদেরকে আরো একটু ব্রেথিং টাইম দিতে হবে। এই বছরে যে সমস্ত বৃষ্টিগুলো হয়েছে সেখানে খুব একটা ন্যূনতম সময়ের জন্য হয়তো পানি ছিল। আমার মনে হয় যেন তার চেয়ে অর্ধেক হলে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করা কোনো সমস্যা বলে আমি মনে করি। নগর বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং সব সংস্থাকে একসঙ্গে একটি মহাপরিকল্পনা করতে হবে। গত 30-35 বছরে ঢেকেই ফেলেছি, ফলে রান অফ ওয়াটার এখন 40 থেকে 60% নাই, প্রায় 80% এখন রান অফ ওয়াটার। সব তো পাকা, একেবারে 5 কাঠা জমি থেকে শুরু করে 50 বিঘা জমিও পুরোটাই আমরা পাকা করে ফেলেছি। নগরীর রাস্তাগুলো পুরোটাই পাকা। ওয়াসা থেকে খালগুলো বুঝে পাওয়ার পরও সেগুলোর দখল ও আবর্জনা মুক্ত করতে না পারা সিটি কর্পোরেশনের ব্যর্থতা বলেও জানান বিশেষজ্ঞরা। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা।